মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই অবশ্যই যারা ঈমান গ্রহণ করেছে, মুমিন হইছে, ইমানদার হয়েছে, একমাত্র আল্লাহ তাআলাকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর। এই কথা যারা দিলে মনে প্রাণে বিশ্বাস করবে তারা হইল ইমানদার। কথা ঠিক নেবে ঠিক? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনুন, কোনো দিকে নজর নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা প্রকৃতপক্ষে মুমিন, অবশ্যই যারা ঈমান এনেছে, ঈমান যারা গ্রহণ করেছে, ঈমান যারা গ্রহণ করেছে তাদের তিনটি কাজ। কয়টি? তিনটি কাজ, তিনটি আমল। তিনটি আমল যদি ঈমানের পরে যদি তিনটি আমল কোনো বান্দা বান্দি করে রব্বুল আলামিন তাদেরকে ডাইরেক্ট ঘোষণা দেন যে তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমানের পরে ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক কাজ করতে হবে। ঈমানের পরে কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বরে নেক কাজ করা, দ্বিতীয় নং নামাজ পড়া, তৃতীয় নং যাকাত দেওয়া। রব্বুল আলামিন বলেন যে মুমিন, যেই ইমানদার মুসলমান ব্যক্তি তিনটি কাজ করবে। এক নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। দ্বিতীয় নং ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দিবে। এই তিনটি আমল যে বান্দা বান্দি করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। এই তিন আমল যে করবে লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার। ইনদা রাব্বিহিম, মহান প্রতিপালকের কাছে এই তিন আমলকারীর জন্য পুরস্কার রয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে ঢাকাবাসীর মুসলমান, খেয়াল করে শোনো, রব্বুল আলামিন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তিন আমলকারীর পুরস্কার কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বাক্যে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। লাজ্জাতান দার আহলে দীপা ওয়াস্তান্দার জান্নাতান দরজাহাস রারে দিন রাফাশকুন নুক্তায় শর আম বীরা ফাশকুন। হে ঢাকাবাসীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার ভিডিওটা যারা অনলাইনে দেখবেন, মিডিয়ায় দেখবেন, তারা আপনারা খেয়াল করে শুনুন রব্বুল আলামিন কি বলতে চাইছেন। ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা মুমিন তাদের তিনটি কাজ, তিনটি আমল। ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর হইল নেক আমল করা। ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় নং হইল নামাজ পড়া। ওয়া আতুজ যাকাত, তৃতীয় নং আমল হইল যাকাত দেওয়া। তিন আমলকারীর জন্য রব্বুল আলামিনের কাছে রয়েছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের কাছে মর্যাদা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরো রয়েছে ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো পরেশান হইবে না, তারা কোনো চিন্তিত হবে না। কোন আমলকারী? তিন আমলকারী
আমলকারী ইমানের পরে 3 আমল করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, তাদের কোনো ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। রব্বুল আলামিন ডেকে বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো কবরের মধ্যে পেরেশান হবে না, কবরের মধ্যে পেরেশান হবে না, আখিরাতের দিবসে পেরেশান হবে না। কিয়ামতের মুসিবতের ময়দানে রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, ওই কিয়ামতের মুসিবতে যখন আযাব শুরু হয়ে যাবে, এই 3 আমলকারীর জন্য, 3 আমলকারীর জন্য ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হইবে না, তারা কোনো পেরেশান হইবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন 3 আমলকারী ব্যক্তির ব্যাখ্যা শুনতে হবে কি হবে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 3 আমল। কয়টি আমল? 3টি আমল। 1 নম্বর হইল ওয়া আমিলুস সলিহাত, এই নেক আমল করলে, নেক আমল করলে জান্নাতের সাথী সঙ্গী হওয়া যাবে। আর যারা জান্নাতের সাথী সঙ্গী হইবে তারা তো জান্নাতের মধ্যে সর্বদা থাকবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, নেক আমল করলে যে জান্নাতবাসী হইবে, সর্বদা থাকবে, তার দলিল কি? সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন 82 নং আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান এনেছে, ঈমানের পরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে গো, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হইল জান্নাতি সাথী সঙ্গী। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কতকাল থাকবে? হুম ফিহা খালিদুন। হে ঢাকাবাসীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুম ফিহা খালিদুন, যারা জান্নাতের সাথী সঙ্গী হইবে, হুম ফিহা খালিদুন, হুম মাইনি তারা, ফিহা মাইনি জান্নাতের মধ্যে, খালিদুন তারা জান্নাতের মধ্যে সর্বদা থাকবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটি জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার অনলাইনের ব্যক্তিরা যারা মিডিয়ায় দেখবেন, ওই সময় দেখার সময় আপনারাও জবান খুলে বলবেন, নবীজির নাম শোনা মাত্রই একটা দুরূদ সালাম পাঠিয়ে দেবেন। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আমল কয়টি? 3টি। 1 নম্বরে হইল নেক আমল, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে যাকাত দেওয়া। এখন ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বরে নেক আমল হইল। নেক আমলের কিছু ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 3 আমলকারীর মধ্যে 1ম নম্বর আমল হইল ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। এখন নেক আমল কিভাবে করবেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনুন, কোনো দিকে নজর নাই, আমার দিকে শুনুন, আমার দিকে শুধু নজর করবেন, কোনো দিকে নজর নাই। 1 নম্বরে নেক আমল হইল আপনি যখন ফজরের সময় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বরে পড়বেন কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল কি কি? নেক আমলের ব্যাখ্যা আমি দিতেছি। সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনি এই কালিমা 2টি পড়বেন। এই কালিমা পড়া আপনার সুন্নাত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি রাতের
রাতের মধ্যে ঘুমের মধ্যে জবান দিয়ে কি বলছেন না না বলছেন, অনেক সময় স্বপ্নের ঘরে অনেকের গালিও দিয়ে থাকেন, কথা ঠিক নেবে ঠিক, অনেক ফাহেসা কথা, অনেক কৌতুকবাজ, অনেক গল্প ঘটনা আপনি বলতে পারেন। এই জন্য ঘুম থেকে উঠে আল্লাহর প্রতি ঈমান কালিমাগুলি পড়ে নেবেন। এই কালিমাগুলি পড়া হইল সুন্নাত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে নেক আমল, তারপরে নেক আমল হইল, তারপরে আপনি এই আমলটা করবেন অজু করার পূর্বে। যারা নামাজি বান্দা অজু করার পূর্বে 2 হাত আপনি ধুই নেবেন 3 বার, 2 হাত ধুইবেন 3 বার, 3 বার হাত দেওয়ার পরে তারপরে উজু করবেন। এইটা হইল নেক আমল। উজু করার পরে ফজরের সুন্নাত নামাজ পড়বেন, আজান হলে সুন্নাত নামাজ পড়বেন, নামাজের পরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন। এই হইল নেক কাজ। তারপরে সুন্নত মোতাবেক চলবেন, দাড়িটা লম্বা রাখবেন, টুপি মাথায় দিবেন, দস্তারখান বিছিয়ে খানা খাবেন, মানুষকে গালি দিবেন না, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। এইটা হইল নেক আমল। মেসক করবেন, এইটা হইল নেক আমল। মানুষের হক দিবেন, হালাল হারাম বাঁচিয়ে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের আগে পরে যে সুন্নতগুলি, এই সুন্নতগুলি খুঁজে খুঁজে আমল করবেন। এক কথায় নেক আমল করবেন। নম্বর 1 চলে গেল। 3 আমলকারীর মধ্যে আমিলুস সলিহাত, 1 নম্বর হইল নেক আমল করা। নেক আমলের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দিলাম। এখন 2য় নম্বর আমল হইল ওয়া আকামুস সালাহ। 2য় নম্বর আমল হইল নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। 2য় নম্বর আমল হইল নামাজ পড়া। কয়েকত পড়বেন নামাজ? কয়েকত নামাজ 5 ওয়াক্ত পড়বেন। নামাজ কোন সময় পড়বেন? ওয়া আকামুস সালাহ, এই নামাজ কায়েম করো। কায়েম করার শব্দ কি? রব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার ব্যাখ্যা কি? নামাজ কায়েম করার ব্যাখ্যা রব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতে বলে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই নামাজ মুমিনদের উপরে ওয়াক্ত মতো পড়া হইল ফরজ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে নামাজ কায়েম করব, নিজে নামাজ পড়ব, ছেলে মেয়েকে নামাজ পড়ার নির্দেশ দিব, এবং নামাজ ওয়াক্ত মতো পড়া, নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করা, নামাজে খুশু করা, বিনয়ী অর্জন করা, নামাজে সুন্নত তরিকাভাবে নামাজ পড়া, এইটা হইলই নামাজ কায়েম করা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নামাজ পড়ব কয়েকত? 5 ওয়াক্ত নামাজ। কয়েকত? 5 ওয়াক্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ফুরিজাত আলাইহি ওয়া আলা উম্মতিহি 50 সালাতান সাওয়াবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দুনিয়ার উম্মত শুনে রাখো, সুম্মা আলাইহি ফুরিজাত, আমার উপরে বিধান করা হয়েছে, ফরজ করা হয়েছে, ও আলা উম্মতিহি, এবং আমার উম্মতদের উপরে বিধান করা হয়েছে, ফরজ করা হয়েছে, 50 সালাতান সাওয়াবা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার উপরে এবং আমার উম্মতের উপরে ফরজ বিধান করা হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে হাদিসের খণ্ডে বলেন, ওয়া 50 সালাওয়াতিন আদা। যে ব্যক্তি এই 50 ওয়াক্ত নামাজের বদলে ওয়া 50 মাইনি 5, 50 সালাওয়াতিন মাইনি নামাজ, 50 সালাওয়াতিন আদা, যে বান্দা বান্দি আমার উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া 50 সালাওয়াতিন আদা, যে বান্দা বান্দি আমার উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ পড়বে। রব্বুল আলামিন 50 মাইনি 50, 50 সালাতান সাওয়াবা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয়েকত নামাজ পড়লে? 5 ওয়াক্ত নামাজ পড়লে রব্বুল আলামিন 50 সালাতান সাওয়াবা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্নান নাহারা বিয়াবি আহাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবে کرام শোনো, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা নহর অথবা নদী নালা কিংবা পুকুর থাকতো, ওই পুকুরের মধ্যে ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, কোন বান্দা বান্দি যদি, কোন উম্মত, কোন আল্লাহর বান্দা যদি, কোন মুমিন মুসলমান, কোন বান্দা, কোন উম্মত যদি 5 বার গোসল করে, 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি পুকুর দিয়ে গোসল করে, নবীজি বলেন ক্বালা ফাযালিকা লা ইয়াবকি মিন দারানি মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবে کرام, তাহলে ওই যে ব্যক্তি পুকুরের মধ্যে 5 বার গোসল করে তার গায়ে কি ময়লা থাকিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে সাহাবে کرام ডাক দিয়ে বললেন, ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইআ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইআ, না না না, কোন বান্দা বান্দি যদি কোন পুকুর থেকে 5 বার গোসল করে গো, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, রব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহসমূহ মাফ করে দিবেন, বিনিময়ে তাদের জন্য জান্নাত রেডি। কথা ঠিক নেবে ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, খেয়াল করে শুনুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদি ওয়ারা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের উদ্দেশ্যে যায়, নামাজ পড়তে যায়, কয়েকত 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য, নামাজ পড়ার জন্য যে ব্যক্তি মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নাযালাহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আ'আদাল্লাহু লাহু নাযালাহু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে নাযালাহু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কুল্লামা গাদা আওরা, এইভাবে সে যত কয়বার মসজিদে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আ'আদাল্লাহু লাহু নাযালাহু মিনাল জান্নাহ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য, নামাজি বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বুঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন এই নেক আমল যারা করবে, এই নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মুত্তাকিনের খাতায় যারা নাম লেখাইবে, রব্বুল আলামিন সূরাতুদ দুখান 51 নং আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, हर के रान दर আমলে इखलास नीस दर जहाज बंदगाने खास नीस हर के कारश अजबराए हाक बुआद कारे ऊपै वस्तबरो नकबुआद। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम যারা নেক আমল করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গো মুত্তাকিনদের খাতায় নাম লেখাইবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, কিয়ামতের মুসিবতের ময়দানে মুত্তাকিন যারা হইবে, তাকওয়া যারা অবলম্বন করবে, পরহেজগারি যারা হইবে, নেক আমল করিয়া মুত্তাকিন ব্যক্তি যারা হইবে, ফি মাকামিন আমিন, কিয়ামতের মুসিবতের ময়দানে তারা নিরাপদ স্থানে থাকবে। চিৎকার মেরে জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মুত্তাকিন আমরা হইতে চাই কি চাই না? চাই কি
চাই না। রব্বুল আলামিন আর এক আয়াত বলেন এই মুত্তাকিন যারা তারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে কত সুন্দর তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জান্নাতের মধ্যে বসে ইয়াদউনা ফিহা, জান্নাতের মধ্যে বসে নামাজি বান্দা, নেক আমলকারী বান্দা, বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা প্রত্যেক ধরনের ফল ফ্রুট চাইবে, চাওয়া মাত্রই তাদের কাছে নিরাপদে তাদের কাছে ফল ফ্রুট আসতে থাকবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে নেক আমল করে এই নামাজ পড়ে আল্লাহর মেহমান হওয়া যাবে। আল্লাহর মেহমান হইলে ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, নিরাপদে নিরাপদে ফল খাওয়া যাবে, মজার মজার ফল জান্নাতের মধ্যে বসে খাওয়া যাবে। আমি নেক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জান্নাতে যাইয়া মজার মজার ফল খাইতে চাই। আপনারা আমার সাথে কে কে মজার মজার ফল খাইতে রাজি ইনশাআল্লাহ? রব্বুল আলামিন যারা এই মিডিয়ার ভাইরা আছেন, মোবাইলে অনলাইনে যারা ভিডিওটা দেখবেন, নেক আমল করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জান্নাতের মধ্যে বসে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাতের ফল ফলাদি রিজিক খাওয়ার তৌফিক দান করুক। চিৎকার মেরে জবান খুলে বলি আমিন। ওয়া আকামুস সালাহ, এই নামাজ সম্পর্কে আমি আরেকটা ব্যাখ্যা দেব। এই নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে, এই আয়াতের শেষের অংশটুকু তেলাওয়াত করি তাহলেই বুঝবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা নেক আমল করবে, যারা নামাজ পড়বে, যাকাত দিবে, 3 আমল করলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে মর্যাদা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াতুজ যাকাত এবং যাকাত দিবে, এই 3 আমলকারী ব্যক্তির জন্য লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে মর্যাদা। আপনারা এবার বলুন, মহান রব্বুল আলামিনের কাছে যদি আমাদের 5 ওয়াক্ত নামাজি বান্দার, নেক আমলকারী বান্দার, খাঁটি মুত্তাকিন বান্দার যদি মর্যাদা থাকে, তাহলে আমাদের আর দুনিয়ার মধ্যে কোনো দুঃখ থাকতে পারে না। এবং কি কিয়ামতের মুসিবতের ময়দানে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, স্বয়ং আল্লাহ তাআলার কাছে যদি আমাদের মর্যাদা থাকে, তাহলে ওই দিনও আমাদের কোনো ভয় নাই। কথা ঠিক নেবে ঠিক। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনুন, 3 আমলকারী ব্যক্তি। 1 নম্বর ঈমানের পরে নেক আমল করা, নেক আমল করা ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি। 2য় নং হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি। 3য় নং হইল ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়া। তাদের মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার কাছে। 2য় পুরস্কার কি শুনেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, পেরেশানও হবে না। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে, 3টি আমল করলেই আপনার নামটা রব্বুল আলামিন তার দোস্ত, তার আল্লাহর ওলিদের খাতায় নামটা লিখে দেবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হুজুর আপনি যে বললেন নেক আমল করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, যাকাত দিলে আল্লাহ তাআলার কাছে মর্যাদা এবং তার কবরে কোনো ভয় নাই, আখিরাতের দিবসে কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না, বুঝলাম। কিন্তু 3 আমলকারীকে আপনি আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর ওলিদের খাতায় নামটা লেখা হবে, এই কথার দলিল কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল ইউনূস 62 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গরে কুরআন খানি সব রোজায়ে হাবিব আহুরো গেল মন্তরা বাশদ নসিব তালিয়ে কুরআন পসন্দ পেশে খুদা হুরো গেল মান লাহজরম বারশ ফিদা। হে ঢাকাবাসী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে সরো, কোনো দিকে নজর নাই। এবার
তিন আমল করলে যে আল্লাহর দোস্ত আমি বলেছি, আল্লাহর ওলিদের খাতায় নামটা আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবেন, তার দলিল আমি বর্ণনা করতেছি। রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে 62 নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান সাবধান, ইন্না অবশ্যই 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 আউলিয়া আল্লাহ। আউলিয়া শব্দের অর্থ হইল দোস্ত, ওলি। আউলিয়া আল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি না, চিন্তা মুক্ত থাকবে, টেনশন মুক্ত থাকবে, শান্তিতে থাকবে। কিয়ামতের মুসিবতের ময়দানে কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর ওলি যারা, তাদের কোনো ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো প্রেশান হবে না, তারা কোনো চিন্তিত হবে না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমার ওয়াজটা বুঝে থাকলে বলুন, তিন আমলকারী, এক নম্বর হইল নেক কাজ করা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বরে যাকাত দেওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে আর এই 2টি আমল, মোট 3টি আমল করলে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী বান্দা বান্দীদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কবরে কোনো চিন্তা করবে না, টেনশন হবে না, প্রেশান হবে না। কিয়ামতের দিনেও কোনো তাদের চিন্তা নাই, প্রেশান নাই। তাহলে বুঝা গেল 3 আমলকারী 5 ওয়াক্ত নামাজি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের কোনো ভয় নাই। আর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর আল্লাহর যারা দোস্ত হইবে তাদের কোনো ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তা হবে না, প্রেশানও হবে না। তাহলে আমার তাফসীরটা বুঝে থাকলে বলুন, রব্বুল আলামিন 3 আমলকারী, নেক আমলকারী, যাকাত দেনেওয়ালা বান্দাদেরকে এবং 5 ওয়াক্ত নামাজি বান্দাদেরকে বলতেছেন তাদের কোনো ভয় নাই, তারা কোনো টেনশন করবে না, চিন্তা মুক্ত হইবে, অর্থাৎ কোনো চিন্তা করবে না। আর যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় নাই, তারাও কোনো পেরেশান হবে না এবং চিন্তিত হবে না। তাহলে বোঝা গেল 3 আমল করলে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এই 3টি আমল করলে রব্বুল আলামিন আল্লাহর ওলিদের যেরকম ভয় নাই, 3 আমল করলে রব্বুল আলামিন বলেন তাদেরও কোনো কবরে ভয় নাই এবং আখিরাতের দিবসে কোনো ভয় নাই। 1 নম্বর একবারে ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া, নেক আমল করিয়া, যাকাত দিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া ডাইরেক্ট আল্লাহর ওলিদের খাতায় নামটা লেখাইয়া আপনাকে আল্লাহর কাছে ডাক দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, নেক আমল করিয়া, যাকাত দিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর ওলি হইতে চান কারা কারা? ইনশাআল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের যারা মোবাইলে মিডিয়ার মাধ্যমে শুনবেন, আপনারা নেক আমল করিয়া, যাকাত দিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। চিৎকার মেরে জবান খুলে বলি আমিন। এক কথার শেষ কথা হইল, সমস্ত নেক আমল, সমস্ত সৎ কাজ হইল নেক আমল। এই নেক আমল যারা করবেন, ঈমানের পরে নেক আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল, দাড়ি রাখা নেক আমল, মেসাক করা নেক আমল, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া নেক আমল, সুন্দর ব্যবহার করা নেক আমল, মাথায় টুপি দেওয়া নেক আমল, পাজামা লুঙ্গি টাকনার উপরে পরবেন, এটাও হইল একটা নেক আমল। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এইটাও হইল নেক আমল। মাদ্রাসা মসজিদে দান করা, এটাও হইল নেক আমল। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর আমি মাত্র একটা দলিল পেশ করে আমি আমার বয়ান শেষ করব। রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বান্দা, হে নবীর উম্মতে, খেয়াল করে শোনো, কোনো দিকে নজর নাই। যেই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে বসে নেক আমল করিয়া আল্লাহর কাছে যাইবে, রব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাতের মধ্যে ঘর বানাই দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন।
আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযিনা আমানু, যেই সমস্ত বান্দা বান্দীরা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, নেক কাজ করে, নেককার হয়, আমি তাদের জন্য লানুবাউয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি তাদের জন্য জান্নাতের মধ্যে বসবাস করার জন্য এক একখানা ঘর বানাইয়ে দেই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাতের মধ্যে ঘর বানাই দিবেন, যেই জান্নাতের মধ্য থেকে, যেই জান্নাতের নিচ থেকে থাকবে নদী নহর, কত সুন্দর সুন্দর নহর থাকবে, কত সুন্দর সুন্দর বাগান থাকবে, কত সুন্দর সুন্দর বাগান থাকবে, কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন লানুবাউয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতের মধ্যে আপনাকে আমাকে বসবাস করার জন্য রব্বুল আলামিন ঘর বানাই দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আয়াতের শেষের অংশ নি'মা আজরুল আমিলিন, নি'মা কতই না সুন্দর, আজরুল আমিলিন আমলকারীর কত সুন্দর প্রতিদান। লানুবাউয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, গুরাফান শব্দের অর্থ হইল ঘর। লানুবাউয়ান্নাহুম, আমি তাদেরকে তৈরি করে দেব মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতের মধ্যে ঘর। আর একদিকে নি'মা আজরুল আমিলিন, যে বান্দা বান্দি আমল করবে, আমল করবে, নি'মা মানে কত সুন্দর, আজরুল মাইনি পুরস্কার, পুরস্কার, আমিলিন আমলকারী বান্দার, নি'মা আজরুল আমিলিন বান্দা বান্দির আমলকারীর পুরস্কার কতই না সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের